আসসালামু আলাইকুম। মামুন টেলিকম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। মামুন টেলিকমের পক্ষ থেকে আমি মোহাম্মদ মামুন মিয়া। এখন আমরা কম্পিউটার স্টার্ট মেনুর সঙ্গে পরিচিত হব। আসলে কম্পিউটার স্টার্ট মেনু কি, আর এই কম্পিউটারের স্টার্ট মেনুতে কি কি থাকে, এই স্টার্ট মেনুটা আসলে কি, আর এই স্টার্ট মেনুতে কম্পিউটারে মূলত কি কি থাকে সেই বিষয় নিয়ে আমরা পরিচিত হব। হ্যাঁ, স্টার্ট মেনুতে আমি মাউসের বাম পাশের বাটনে চাপ দিলাম। চাপ দেওয়ার পর দেখেন আমাদের সামনে অনেকগুলো অপশন এসেছে। এই অপশনগুলো মূলত কি, আমাদের ইনস্টল করা সফটওয়্যার থেকে শুরু করে যাবতীয় সবকিছু আমরা স্টার্ট মেনুতে পাবো। আমাদের গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় জিনিস যা যা আছে আমরা সব এই রিসাইকেল বিনে পাবো, স্টার্ট মেনুতে পাবো। এই স্টার্ট মেনুটা হচ্ছে কি, মূলত স্টার্ট মেনুতে এই যে আমাদের এখানে যে ভিডিও এডিটর আছে, বিট ক্লিপার আছে, তারপর হচ্ছে ফ্রি স্ক্রিন রেকর্ডার, তারপরে হচ্ছে 3D ভিউয়ার্স, তারপরে অ্যাডোব ইমেজ রেডি, তারপরে অ্যাডোব ফটোশপ 7.0, অ্যাডোব রাইডার 9, এনএডিক্স, বিজয় বর্ণ। অর্থাৎ আমরা কম্পিউটারের আমাদের প্রয়োজনে ব্যবহার করার জন্য যে সকল সফটওয়্যারগুলো আমরা ইনস্টল করছি সবগুলাই আমরা এই স্টার্ট মেনুতে পাবো। স্টার্ট মেনুতে সম্পূর্ণ জিনিস আমাদের রয়েছে আমাদের ইনস্টল করা। এই যে আমাদের মাইক্রোসফট অফিস, তারপর হচ্ছে এই যে লাইভ শট একটা সফটওয়্যার, তারপর হচ্ছে ক্রোম ব্রাউজার, তারপর হচ্ছে ইপসন সফটওয়্যার ইনস্টল করা আছে আমার এখানে, তারপর হচ্ছে ক্যালেন্ডার, ক্যালকুলেটর, তারপর হচ্ছে আপনার প্রয়োজনে যা যা জিনিস আছে আপনি সব এই স্টার্ট মেনুতে পেয়ে যাবেন। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে আসলে কম্পিউটারের স্টার্ট মেনুটা কি, আর স্টার্ট মেনু দিয়ে কম্পিউটারে কি ধরনের কাজ করতে হয় আপনারা অবশ্যই বুঝে গেছেন। আর কম্পিউটারের স্টার্ট মেনুতে আসলে কি কি পাওয়া যায় সেই বিষয়ে আপনারা অবশ্যই বুঝে গেছেন। এখন আমি দেখাবো সার্চ করে কিভাবে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফাইলকে খুঁজে পাই। যেমন আমার একটা ফাইল দরকার, আমি এখন কম্পিউটারে খুঁজে পাচ্ছি না, কিংবা খুব অল্প সময়ের মধ্যে আমার ফাইলটা দরকার। আমরা যে ফাইলটা খুঁজবো সেই ফাইলটা সার্চ করে কিভাবে বের করব সেই বিষয়ে আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে। এখন আমাদের এই যে স্টার্ট মেনুর ডান পাশে একটি লেখা আছে টাইপ হেয়ার টু সার্চ। এই বাটনে আমরা এই জায়গায় মাউসের লেফট বাটনে চাপ দেবো। চাপ দেওয়ার পর এই জায়গা থেকে আমরা যা কিছু লিখি না কেন সব আমাদের সামনে এসে পড়বে। ধরেন আমি এখন নাকি ফটোশপ ফটো, হ্যাঁ ফটো লিখছি। ফটো লেখার পর দেখেন আমাদের এখানে কাঙ্ক্ষিত ফটোস এসে পড়েছে, তারপরে অ্যাডোব ফটোশপ 7.0 এসে পড়েছে, তারপর এসপি ফটো, প্রিন্ট, তারপরে পেইন্ট 3D, তারপরে সাইনিং অপশন, চুজ ইউর ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড। অর্থাৎ আপনি যে কাঙ্ক্ষিত জিনিসটা খুঁজছেন সেই জিনিসটা এই জায়গায় সার্চ করলে অবশ্যই পেয়ে যাবেন। ঠিক আছে, আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো আমি আরও একবার আরেকটা বিষয় সার্চ করে দেখিয়ে দিচ্ছি। ধরেন আমার এখানে মাইক্রোসফট অফিস দরকার। ঠিক আছে, তাহলে আমি এখানে টাইপ করি মাইক্রোসফট অফিস CRO। এই যে দেখেন মাইক্রোসফট অফিস আমাদের সামনে এসে পড়েছে। মাইক্রো লেখার পর মাইক্রোসফট অফিস আমাদের সামনে এসে পড়েছে, যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007। এখন যদি আমরা এটাতে চাপ দিই আমাদের সামনে এই সফটওয়্যারের পেজটা চালু হয়ে যাবে। আমি আশা করছি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন কিভাবে কম্পিউটারে সার্চ করে আপনার কাঙ্ক্ষিত ফাইলকে খুঁজে পাওয়া যায়। এখন আমি আপনাদেরকে শেখাবো কিভাবে কম্পিউটারে ফাইল তৈরি করা যায়। কম্পিউটারে কিভাবে ফাইল তৈরি করা যায় এবং এই ফাইলটা কিভাবে রিনেম করা যায় এবং ফাইল কিভাবে ডিলিট করা যায় সেই বিষয়ে আমি এখন আপনাকে দেখাবো। সো কম্পিউটারের একটি ফাইল করার জন্য প্রথমে আপনাকে মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে। রাইট বাটনে ক্লিক করার পর দেখেন অনেকগুলো অপশন আসছে এখানে। আমরা ইতিমধ্যেই রিফ্রেশের সঙ্গে পরিচিত হয়ে গেছি। রিফ্রেশটা আসলে মূলত কি আর কি করার জন্য, মানে কি কাজের জন্য রিফ্রেশ ব্যবহার করা হয়, রিফ্রেশ ব্যবহার করলে কম্পিউটারে কি কি হয় এই বিষয়ে আমরা কিন্তু শিখে গেছি। তো এখন আমি যা দেখাবো আসলে কম্পিউটারে ফোল্ডার কিভাবে তৈরি করতে হয়। কম্পিউটার ফোল্ডার তৈরি করার জন্য ভিউ, স্টোর বাই, রিফ্রেশ, পেস্ট শর্টকাট, আনডু, নিউ, গ্রাফিক্স প্রপার্টিস, তারপর গ্রাফিক্স অপশন, তারপর নিউ।
এই যে দেখেন আমরা আমাদের কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে গেছি। তো নিউ আসার পরে আমরা এই জায়গায় নিউ আসার পরে দেখেন ডান পাশে একটা ফোল্ডার অপশন আছে। নিউ আসার পরে ডান পাশে একটা ফোল্ডার অপশন আছে। এই ফোল্ডার অপশনে যদি আমি একটা চাপ দিই, দেখেন আমার একটা ফোল্ডার চালু হয়ে গেছে। ফোল্ডারটা চালু হয়ে গেছে এবং ফোল্ডারটার মধ্যে একটি নাম দিতে পারবেন আপনি। ফোল্ডার চালু হওয়ার পরে এই ফোল্ডারটা আপনার মনের মতো ইচ্ছা করে, মানে যেভাবে মন চায় সেভাবে আপনি একটা নাম দিতে পারেন এই ফোল্ডারটা ধরেন আমি আমার নাম দিলাম, আমার নাম দিয়ে দিলাম আমি আমার ফোল্ডারের নাম দিয়ে দিলাম। এখন এই মাউসটা, মানে এই ফোল্ডারটার নাম লেখার পর এই মাউসের তীর চিহ্নটা আমি ফোল্ডারের বাইরে যদি রেপ বাটনে একটা চাপ দিই, তাহলে দেখেন আমাদের ফোল্ডারটা তৈরি হয়ে গেছে। আমাদের এই ফোল্ডারটা তৈরি হয়ে গেছে। এখন এই ফোল্ডারটা আমাদের তৈরি হয়েছে, এই ফোল্ডারের ভিতরে কি আছে, এই ফোল্ডারটা কিভাবে আমরা ওপেন করব সেই বিষয়টা দেখব। এই ফোল্ডারটা ওপেন করার জন্য দুটি উপায়ে ওপেন করা যায়। একটি হচ্ছে মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করে ওপেন করতে হয়। আপনি যদি কম্পিউটার নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনার যদি ডাবল ক্লিক করেন একটু সমস্যা হলে হতে পারে। তো এই জন্য আমি সহজভাবে দেখিয়ে দিচ্ছি। এই ফোল্ডারের উপরে আপনার মাউসের পয়েন্টারটা রাখবেন। রাখার পর আপনার মাউসের রাইট বাটনে একটা চাপ দেবেন। রাইট বাটনে চাপ দেওয়ার পর দেখেন ওপেন লেখা চলে এসেছে। আপনার ফোল্ডারটা ওপেন করতে বলতেছে। হ্যাঁ, আমরা এখন মাউসের লেফট বাটন চাপ দিয়ে ফোল্ডারটা ওপেন করলাম। দেখেন লেখা পড়ছে দিস ফাইল ইজ এমটি। মূলত এই ফাইলে কিছুই নাই। আমি এইমাত্র ফাইল করলাম, এই ফাইলে আসলে কিছু থাকার মতো না। সো এখন দেখাবো কিভাবে ফোল্ডার ডিলিট করতে হয়। তার আগে একটা বিষয় আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি কিভাবে ফোল্ডার, আপনার যে ফোল্ডারটা লিখছেন, যেমন আমি এখানে লিখছি মামুন টেলিকম। এখন এই ফোল্ডারটা যদি আপনি নাম চেঞ্জ করতে চান, তাহলে কিভাবে ফোল্ডারটার নাম চেঞ্জ করবেন সেই বিষয়ে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। ফোল্ডারের যদি নাম চেঞ্জ করতে চান, সেই ক্ষেত্রে আপনার মাউসের রাইট বাটনে চাপ দিবেন। রাইট বাটনে চাপ দেওয়ার পর দেখেন এই যে ওপেন ইন্টারফেস চালু হওয়ার পর একদম নিচের প্রপার্টিজের উপর একটা রিনেম লেখা আছে। রিনেমে চাপ দিবেন। রিনেমে চাপ দেওয়ার পর দেখেন আপনাদের সামনে আবার চলে এসেছে। তারপরে কম্পিউটার ব্যাক স্পেস বাটনে চাপ দিয়ে লেখাটা মুছে নেবেন। মুছে নেওয়ার পর এখন আপনি আবার ইচ্ছামতো নাম দিতে পারবেন। যেমন আমি ফোল্ডারের নাম দিলাম এইটা, ফোল্ডারের নাম এটা দেওয়ার পরে মাউস পয়েন্টার বাইরে, ফোল্ডারের বাইরে একটা লেফট বাটনে চাপ দিলাম। চাপ দেওয়ার পর দেখেন আমাদের ফোল্ডারটা আবার রিনেম হয়ে আমি পরবর্তীতে যে নামটা দিছি ঠিক সেই নামটা হয়ে গেছে। ঠিক এইভাবেই আপনি কম্পিউটারের যে কোনো ফাইলে যে কোনো জায়গায় এইভাবে ফোল্ডার তৈরি করতে পারবেন এবং এইভাবে ফোল্ডার রিনেম করতে পারবেন। এবং কম্পিউটারের ফোল্ডার কিভাবে ডিলিট করতে হয় এবং কম্পিউটারের পিকচার কিভাবে ডিলিট করতে হয় এবং আনুষঙ্গিক জিনিস কিভাবে ডিলিট করতে হয় আমি সেটা দেখিয়ে দিচ্ছি। আপনার এই ধরেন যে এই ফোল্ডারটা আমি রাখতে চাচ্ছি না, আসলে এই ফোল্ডারটা আমার প্রয়োজন নাই, সেই ক্ষেত্রে আমি ফোল্ডারের উপরে মাউস পয়েন্টার রাখার পর মাউসের লেফট বাটনে ক্লিক করার পর দেখেন নিচের দিকে প্রপার্টিজ রিনেম ডিলিট লেখা আছে। আমি যদি এখান থেকে ডিলিট বাটনে চাপ দিই তাহলে দেখবেন যে আমার ফোল্ডারটা ডিলিট হয়ে গেছে। দেখি আমি চাপ দিয়ে দেখি, অবশ্যই হ্যাঁ আমাদের ফোল্ডারটা ডিলিট হয়ে গেছে। আমাদের ফোল্ডার ডিলিট হয়ে গেছে। আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডার মানে যেগুলো আমার প্রয়োজন নাই সেগুলো আমি ডিলিট করে দিছি, আমার আর এটা দরকার নাই। আশা করি আপনারা কম্পিউটার কিভাবে ফোল্ডার তৈরি করতে হয় এবং কিভাবে ফোল্ডার রিনেম করতে হয় এবং কিভাবে ফোল্ডার ডিলিট করতে হয় সহজেই বুঝে গেছেন। আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং পরবর্তীতে আপনি কোন ধরনের ভিডিও চান সেই বিষয়ে আমাকে লিখতে পারেন। আর আমার চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে প্রেস করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।